Hello everyone, welcome back to my channel, my page and welcome back to a brand new mini vlog. আজকে রাধাষ্টমী স্পেশাল আমাদের বাড়িতে হয়েছে অনেক আয়োজন। রাধাষ্টমীতে কী করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, আর তার সাথে আজকে আর একটা জিনিস শেয়ার করব যে রাধাষ্টমী ব্রত পালন করলে কী পুণ্য লাভ হয়। শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে 1000 একাদশী পালন করলে যে ফল লাভ হয়, শ্রী শ্রী রাধাষ্টমী পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়। আরও বলা হয়েছে কোটি জন্মের অর্জিত পাপ রাশি ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রতের ফলে বিনষ্ট হয়। সুমেরু পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয়, একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করে তার শতগুণ অধিক ফল লাভ হয়। এছাড়াও গঙ্গা ইত্যাদি পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয়, একমাত্র রাধাষ্টমী পালন করলে সেই ফল লাভ হয়। পদ্মপুরাণে আরও বলা হয়েছে যে মূঢ় মানুষ রাধাষ্টমী ব্রত পালন করে না, সে শতকোটি কল্পেও নরক থেকে নিস্তার পেতে পারে না। সকলেরই উচিত জন্মাষ্টমীর সাথে সাথে রাধাষ্টমী পালন করা, যেমনটা আমরা এবছর থেকে শুরু করেছি। হয়তোবা আমরা আগে জানতাম না এই কথাগুলো, সেই জন্য আমরা আগে করতে পারিনি। আমাদের বাড়িতে রাধা কৃষ্ণের কোনো বিগ্রহ নেই, আমাদের বাড়িতে গোপালের বিগ্রহ আছে, আর এইখানেই আমরা পুজো করেছিলাম। তাকে রাধারূপে আসার আহ্বান জানিয়েছিলাম। আজকের ভগবানের ভোগে ছিল তালের বড়া, পায়েস, তার সাথে লুচি, 5 ভাজা, আলুর দম, পোলাও, তার সাথে ছিল মাখন, ফল এবং মিষ্টি। রাধারানীর প্রিয় রং হলো নীল, আর তার সাথে তার প্রিয় খাবার হলো কচু, মানে কচু দিয়ে বানানো যে কোনো রেসিপি, আর তার সাথে মালপোয়া। তাই রাধাষ্টমী ব্রত পালন করলে এইগুলো কিন্তু একদম মিস করো না। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, তাতে যারা জানে না রাধাষ্টমী পালন করলে কী পুণ্য লাভ হয় তারাও জানতে পারবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, আর তার সাথে রাধে রাধে কমেন্টস করে যেও। সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বা থ্রেডস থেকে দেখলে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।